আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে আল্লাহর মাহবুব নবীকে আমাদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মিলাদুন নবী করছেন, নবীর আগমন উপলক্ষে আজকের আয়োজন করেছেন। কোন নবী? যেই নবীজি সারা জিন্দেগি ভর একটা মাত্র চিন্তা করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী পুরো জিন্দেগি উম্মতের চিন্তায় ছিলেন, উম্মতের মায়ায় ছিলেন। কিভাবে উম্মতকে বাঁচানো যায়, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই চিন্তা করেছেন, এই ফিকির করেছেন। এবং উম্মতকে বাঁচানোর জন্য আমার নবীজি যা যা করেছেন তার কয়েকটি উদাহরণ আজকে বিষয়ের আলোকে আপনাদেরকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। একটা বিষয় আমাকে দিয়ে দিয়েছেন, আমার আলোচনা শুনতে শুনতে বিষয়টা বুঝতে পারবেন। মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন, বিষয়ের উপরেই থাকবো। এখন আপনাদেরকে বলতেছি না, আমার কথাবার্তা শুনে আপনারা বুঝে ফেলবেন কোন বিষয়ে কথা বলতেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জিন্দেগি উম্মতের মায়ায় ছিলেন, উম্মতের জন্য ছটফট করতেন। আমার নবীজির দুইজন আপন মানুষ একই বছরে ইন্তেকাল করেছে। দুইজন আপন মানুষ এক বছরে যখন ইন্তেকাল করেছে, নবীজির মন একটু ব্যথায় ব্যথিত। আপনার আমার কাছের মানুষ যদি মারা যায়, আমরা একটু ব্যথা পাবো না? মনে একটু ব্যথা থাকবে, মনটা ভারী থাকবে, মনটা খারাপ থাকবে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আমার নবীজির প্রাণের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। একই বছরের মধ্যে নবীজির চাচা বাবার মতো যিনি আল্লাহর নবীকে প্রোটেকশন দিতেন, নবীজি আমার নবুয়তের ঘোষণা যখন দিয়েছেন, মুশরিক কাফের ইহুদিরা আমার নবীকে নানা রকম টর্চার করেছিল, অত্যাচার যখন করছিল, আমার নবীর চাচা নবীজিকে বাঁচানোর জন্য নিজের বুক পেতে দিতেন। ওই রকম চাচার ইন্তিকাল যখন হয়ে যায়, নিজের স্ত্রীর ইন্তিকাল হয়ে যায়, নবীজি আমার একটু মনক্ষুণ্ণ হলেন, ব্যথিত হলেন। আল্লাহর মাহবুব নবী আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর এত আপন, আমার নবী একটু মন মরা হবে, আমার নবী ব্যথা পাবে, চোখে পানি ছাড়বে, এটা আমার আল্লাহ সহ্য করে না। অন্য কোন নবীকে আল্লাহ এত ভালোবাসেন নাই যত ভালোবেসেছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ।